ওয়ালাইকুম। এসএসসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে আমরা উদাহরণ 13 নাম্বার ম্যাথটা দেখব। উদাহরণ 13তে আপনাকে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করো। তাহলে 311 আর 419 এই সংখ্যাগুলাকে আপনি যেই সংখ্যাগুলা দ্বারা ভাগ করবেন, ভাগ করার পর যে ভাগফলটা পাবেন সেটা আবার হইতে হবে হচ্ছে এই যে 23-এর থেকে বড়। তো ওই সংখ্যাগুলোর সেট নির্ণয় করতে বলছে। তো আসেন আমরা এই ম্যাথ গুলো কিভাবে করব। প্রথমেই হচ্ছে খেয়াল করেন, যেহেতু যেহেতু প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, যেহেতু প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, তাই সংখ্যাটি হবে 23 অপেক্ষা বড়। তাই সংখ্যাটি হবে 23 অপেক্ষা বড়। দেখেন 23-এর বড় যে সংখ্যাগুলো আছে সেগুলাই হচ্ছে আপনার তার মধ্যে 23 পাওয়া যাবে। যেমন 25-এর ভিতরে 23 পাওয়া যায়, 35-এর মধ্যে 23 পাওয়া যায়, কিন্তু 20-এর মধ্যে তো আর 23 নাই। তাহলে বোঝা যায় যে আপনি এই যে সংখ্যাগুলোকে ভাগ করার পর যা থাকবে সেটা 23 অপেক্ষা যেহেতু বড়, মানে মানে প্রতি ক্ষেত্রে যেহেতু 23 অবশিষ্ট থাকবে, তাই বলতে পারি যে সংখ্যাগুলো পাবো সেগুলো হবে 23 অপেক্ষা বড়। এবং 23 অপেক্ষা বড়, এবং এইখানে আপনার দেখেন এই যে 311 যে দিল, এইখান থেকে আমরা এই যে 23টাকে মাইনাস করব, এবং এত 311 থেকে আমরা যদি 23 বাদ দেই তাহলে কত থাকে। তো আমার এখানে হচ্ছে 8, আর হাতে থাকে হচ্ছে 1 3, আবার হচ্ছে 11 থেকে 3 বাদ দিলে 8, আর 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 288। এত ও এই 419 মাইনাস 23, যেহেতু 23 অবশিষ্ট থাকবে, তো আমরা কি করব, আগে এই সংখ্যাগুলো থেকে একটু 23 বাদ দিয়ে নিব। তো 419 থেকে যদি আমরা 23 বাদ দিই তাহলে কত থাকে, এই যে 9 থেকে 3 গেলে থাকবে হচ্ছে আমার 6, তারপরে হচ্ছে এখানে 11 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 9, আর হাতের ছিল হচ্ছে আপনার 1, তাহলে এই 4 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 3, তাহলে 396। তাহলে এত ও এত এর সাধারণ গুণনীয়ক। তো তাহলে এইখানে আমাকে 23 অপেক্ষা বড় যে সংখ্যাগুলা দেখা গেছে, যে সংখ্যার সেটগুলা আমাকে নির্ণয় করতে বলছে। তো ওই সংখ্যাগুলোর ভিতরে যেহেতু 23 বাকি থাকবে, তাই আমরা বলতে পারি যে সংখ্যাগুলো অবশ্যই 23 থেকে বড় হবে। আর ওই সংখ্যাগুলো হবে হচ্ছে এই যে এত আর এত, এই দুইটার সাধারণ গুণনীয়ক। অর্থাৎ এই সংখ্যার গুণনীয়ক আমরা বের করব, এই সংখ্যার গুণনীয়ক আমরা বের করব, এরপর এদের মধ্যে মিল আছে যে গুণনীয়কটা দুইটার মধ্যেই আছে, সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। তো আসেন আমরা বের করি। তো কিভাবে করব আমি সাজাই দিচ্ছি। লিখে যে ধরি আপনার 288 এর এত এর গুণনীয়কের সেট, এত এর গুণনীয়কের সেট, এটা ধরলাম হচ্ছে আমি এ, আর ওইখানে 396 এত এর গুণনীয়কের সেট, এটা আমরা ধরে নিলাম হচ্ছে বি। তো এখন আসেন আমরা 288-র গুণনীয়ক গুলা বের করে ফেলি। 288 এর গুণনীয়ক সমূহ, এত এর গুণনীয়ক সমূহ
এগুলা যদি আমরা একটু বের করে নেই, যে দেখি 288 কি কি গুণনীয়ক আছে। তো খেয়াল করেন, এই যে 288, তো এইটাকে আমরা ধরেন প্রথমে যদি দেখেন গুণনীয়ক বের করার তো দুই তিনটা সিস্টেম আছে, তার মধ্যে এটা একটা সিস্টেম, যে এটাকে যদি আমরা এক দ্বারা ভাগ করি, এক দ্বারা ভাগ করলে তো এটাই আসবে, তাহলে 288 এটা হচ্ছে আমার 288 একটা সাধারণ গুণনীয়ক। আবার 288 এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে 144। 80 এটাকে ধরেন 3 দ্বারা যদি ভাগ দেই তাহলে আসে হচ্ছে আপনার 96। তাহলে এটা আপনার 288 একটা গুণনীয়ক, এই যে এটাকে 3 দ্বারা ভাগ করলে। আবার 288 এটাকে আপনি 4 দ্বারা ভাগ করেন, 88 ভাগ 4, তাহলে আসে হচ্ছে 72। তাহলে এটাও হচ্ছে 288 সাধারণ গুণনীয়ক। আবার 288 5 দ্বারা তো আর হবে না, তারপরও আপনার দশমিক আসে, তাহলে আবার হচ্ছে 288 এটাকে আমরা ভাগ করব হচ্ছে ধরেন 6 দ্বারা, তো 6 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 48। 288 ভাগ 6 আসবে হচ্ছে 48। আবার আসে 288 ভাগ 7, এটা তো দশমিক আসে, এটা হবে না, তাহলে আবার 288 ভাগ 8, এটা আসে হচ্ছে আপনার 36। 288 ভাগ 8 আসবে হচ্ছে 36। এরপরে এরকম করতেই থাকেন। আবার 288 ভাগ 9, হ্যাঁ, তাহলে আসে হচ্ছে আপনার 32। এই যে 288 ভাগ 9 আসবে হচ্ছে 32। আবার 288 ভাগ 10 দিলে তো বুঝতেই পারতেছেন দশমিক আসবে, তাহলে এটা বাদ দেই। 11 নিলেও দশমিক আসে, তাহলে 288 ভাগ 12, তাহলে এটা দিলে হচ্ছে আপনার 24 আসে। এখন 288 কে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে 24। তো 24 এটা কিন্তু 23 অপেক্ষা বড়, তাই না? আমার 23 অপেক্ষা বড় হইতে হবে সংখ্যাটা। 288 ভাগ 12 আসে হচ্ছে 24। তো এরপরে বুঝাই যায় যে আর হবে না, এরপরে সব 23 ছোট আসবে। 288 আপনি ভাগ 13 যদি দেন তো আপনার দশমিক সংখ্যা আসবে, দশমিক সংখ্যা আসবে। 288 ভাগ 14 যদি দেন দশমিক সংখ্যা আসবে। তো যাই হোক, এরপরে আপনি যতই করেন না কেন, তো সেটা তো বোঝাই যায় যে 24 যেহেতু আসছে তাহলে এরপরে 23 ছোট আসবে। তো 23 ছোট গুলা তো নিতে পারবো না। তো তাইলে এইখানে আমার 288 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে এগুলো, এখানে যা যা পাইলাম। তো তাহলে 288 এর গুণনীয়ক সমূহ হচ্ছে আপনার ছোট থেকে বড়র দিকে যদি যাই তাহলে আছে হচ্ছে আপনার 24, দেন আছে হচ্ছে 36, 48, তারপরে আছে হচ্ছে 72, তারপর হচ্ছে 96, 144, তারপর হচ্ছে 288। আচ্ছা, ওই যে আরটা বাদ গেছে এখানে, 24, এরপর হচ্ছে 32। সো তাইলে এইগুলা যেহেতু 288 গুণনীয়ক, আর 288 গুণনীয়ককে আমি এ দ্বারা প্রকাশ করছি, সো তাইলে সুতরাং এ ইকুয়াল হবে হচ্ছে 24, 32, 36, 48, 72, 96, দেন হচ্ছে 144, 288। তাহলে এই হচ্ছে আমার এ সেটটা আমরা বের করে ফেললাম। এরপর আসেন আমরা বি সেটটা যদি বের করি, সো তাহলে সেই ক্ষেত্রে 396 এটার গুণনীয়ক লাগবে। তাহলে 396 এটারে 1 দ্বারা ভাগ করলে তো এটাই হয়, তাহলে এটা একটা 396 এর গুণনীয়ক। তো সেম ওই যে আগের মতো করে আমরা সহজে এটা করি, দেখেন। তাহলে 396 ভাগ 2, তাহলে আপনার আসতেছে 198। এই যে 396 2 দ্বারা ভাগ করলে আসবে 198। আবার 396 এটাকে ভাগ করেন 3 দ্বারা,
তাহলে 396 ভাগ 3 আসবে হচ্ছে আপনার 132। তারপরে আসেন 396, এটাকে ভাগ করেন হচ্ছে 4 দ্বারা। হ্যাঁ, 396 ভাগ করব 4 দ্বারা, আসবে হচ্ছে 99। তারপরে আবার 396, 5 দ্বারা হবে না, দশমিক আসবে। তারপরে হচ্ছে 396 ভাগ 6, এটা দ্বারা যদি করি তাহলে আপনার আসতেছে 66। 396 আপনার ভাগ 6 আসে হচ্ছে 66। তারপরে হচ্ছে 396 ভাগ 7, এটা যদি করি তাহলে দশমিক আসে। 396 ভাগ 8, এটাও আপনার দশমিক আসে। 396 ভাগ 9, এটা করলে আপনার 44 আসে। তাহলে এই যে 396 ভাগ 9 আসতেছে 44। একইভাবে আপনার 396 ভাগ 10 দিলে তো দশমিক আসবে, তাহলে আপনি 11 দেন, তাহলে আসে হচ্ছে 36। এই যে 396 ভাগ 11 আসে হচ্ছে 36। দেখেন, এগুলো আমি চাইলে আগেই কিন্তু করে ফেলতে পারি এবং আমার জানাও আছে যে এখানে কি কি গুণনীয়ক হবে, বাট তারপরে আমি এইভাবে দেখাচ্ছি যে আপনি আসলে এগুলো সহজে কিভাবে বের করবেন সেটা শেখানোর জন্যই আমি এভাবে করতেছি। এরপর আসেন 396 ভাগ 12 যদি দেই তাহলে আপনার আসতেছে 33। 396 ভাগ 12 আসতেছে 33। আবার 396 ভাগ 13 আসতেছে 30 দশমিক, তাহলে এটা হয় না। দেন হচ্ছে 396 ভাগ 14, এটাও হবে না। তারপরে হচ্ছে 396 ভাগ 15, এটাও আপনার হয় না। তারপরে হচ্ছে 396 ভাগ 16, এটাও আপনার হবে না, দশমিক আসবে। 396 ভাগ 17, এটাও আপনার দেখা গেছে 23 দশমিক সামথিং আসে আর কি, মানে 17 দিলে দেখা গেছে 23-এর একটু বেশি আছে। তারপরে আরো দেই 396 ভাগ 18, 22 চলে আসে 18 দিয়ে ভাগ করলে। তাহলে এটা তো দেখা গেল যে আপনার 23 অপেক্ষা ছোট হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যায় যে এরপরে আর মানে 23-এর বড় সাধারণ গুণনীয়ক, মানে 23-এর বড় গুণনীয়ক আপনি এখান থেকে পাবেন না। সো তাহলে আসেন আমরা ডাইরেক্ট লিখতে পারি যে 396 এর গুণনীয়ক সমূহ গুণনীয়ক সমূহ আপনার কি কি আছে। 396 এর গুণনীয়ক যদি বলি তো আমরা ছোট থেকে বড়র দিকে যাব। প্রথমে হচ্ছে আপনার ধরেন 33 আছে, দেন আছে 36, 44, তারপরে 66, 99, 132, 198, তারপরে আছে 396। সো তাইলে এক কথায় আমরা বি সেটটা হচ্ছে পেয়ে গেলাম। তাহলে বি ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে 33, 36, 44, তারপরে হচ্ছে 66, 99, 132, 198, 396। তাহলে এগুলা হচ্ছে আপনার বি সেট পেয়ে গেলাম। এখন আমরা এত আর এতর গুণনীয়ক পাইছি, কিন্তু আমার উত্তরটা হবে হচ্ছে এই দুইটার সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক বলতে আমরা বুঝি যে গুণনীয়কটা আমার দুইজনেরই থাকবে তাদেরকে বলি সাধারণ গুণনীয়ক। তো দুইটার মধ্যেই মান থাকে এমন সেটকে আমরা কি বলি, আমাকে কিন্তু সেট আকারে বের করতে বলছে। তো এমন সেটকে আমরা সব সময় ইন্টারসেকশন, ওই ছেদ সেট বলি আমরা। তো তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে এ সেটের ভিতরে যা পাইলাম আর বি সেটের ভিতরে যা পাইলাম এর মধ্যে সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে কমন গুণনীয়ক, আর দুইটা সেটের কমন উপাদানই তো আমরা বলি ছেদ সেট। তাহলে এখানে এই সেট বলতে ছেদ সেটটা আমাকে দেখাইতে হবে। তাহলে আসেন আমি দেখাই দিই। তাহলে সুতরাং নির্ণেয় সেট এটা হবে হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে এর জায়গায় হচ্ছে আপনার এর মানটা লিখবেন
বির জায়গায় হচ্ছে বির মানটা লিখবেন। আমার এখানে জায়গা কম, আমি শুধু সরাসরি অ্যান্সারটা দিয়ে দিই। এর জায়গায় এ লিখলেন, তারপরে ইন্টারসেকশন, বির জায়গায় বি লিখলেন। লেখার পর দুইটার মধ্যে কমন উপাদান কি আছে সেটা হচ্ছে আমরা দিব। তো আমরা দেখতেছি এই যে 36 হচ্ছে দুইটার মধ্যেই আছে, তাহলে আমি এখানে 36 এটা নিতে পারি। দেন হচ্ছে দুইটার মধ্যেই আছে এমন আর কি 66 তো এখানে নাই, 44 ও এখানে নাই, 99 এরপরে আর দেখা যাচ্ছে না। সো তাহলে এখানে অ্যান্সার হিসেবে থাকবে হচ্ছে আপনার 36। পরবর্তীতে আমরা অনুশীলনীর 9 নাম্বার ম্যাথটা যদি দেখি, তো 9 নাম্বার ম্যাথে আমাকে বলছে হচ্ছে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট। এখানে 23 অপেক্ষা মানে 23 অবশিষ্ট থাকে, কিংবা 5 অবশিষ্ট থাকে, কোনো কিছু অবশিষ্ট থাকে এমন কথা বলে নেই, বলছে সকল গুণনীয়ক। সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তো আসেন তাহলে আমরা আগে 35 এর গুণনীয়কের যে সেটগুলো আছে, এই যে আগে লিখে নিই যে ধরি 35 এর 35 এর গুণনীয়ক গুলোর সেট, এটাকে আমরা ধরে নিলাম এ, আর 45 এর গুণনীয়ক গুলোর সেট ধরে নিলাম হচ্ছে আমরা বি। তো তাহলে আসেন 35 এর গুণনীয়ক গুলো আমরা বের করি আগে। 35 এর গুণনীয়ক গুলো হচ্ছে 35 এর গুণনীয়ক গুলো হচ্ছে, দেখেন কি কি গুণ করলে 35 পাওয়া যায়। তো আমরা জানি 35 এর সাথে 1 গুণ করলে 35 পাওয়া যায়, আর হচ্ছে 5 7 35। তো এগুলা গুণ করলে 35 পাওয়া যায়, আর তো না। এগুলো যেহেতু ছোট আর কি, এই জন্য এটার গুণনীয়ক আগের অঙ্কটার মতো করলাম না। তো তাইলে সুতরাং আপনার এ যে সেটটা পাইলাম সেটা হবে হচ্ছে এই যে 1, তারপরে 5, তারপরে 7, তারপরে হচ্ছে 35। একইভাবে আপনার 45 এর গুণনীয়ক গুলো হচ্ছে 45 এর গুণনীয়ক গুলো হচ্ছে আপনার কি কি গুণ করলে 45 পাওয়া যায়। তো আমরা জানি 45 এর সাথে 1 গুণ করলে 45 হয়, তারপরে 3 15 45 হয় 15, তারপরে হচ্ছে আপনার 5 নং 45 হয়। সো এই হচ্ছে 45 এর গুণনীয়ক এগুলো। তাহলে সুতরাং আমরা বি সেটটা লিখতে পারি হচ্ছে আপনার ছোট থেকে বড়র দিকে গেলে 1, তারপরে আছে হচ্ছে 3, তারপরে আছে হচ্ছে 5, তারপরে 9, দেন আছে 15, দেন আছে হচ্ছে আপনার 45। সো এগুলো হচ্ছে আপনার গুণনীয়ক। এখন আমাকে বলছে এ ইউনিয়ন বি আর হচ্ছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে। তাহলে সুতরাং এ ইউনিয়ন বি কি হবে, তো আমি একবারে লিখে দেই। নিয়ম তো জানেনই, আগে এ আছে, এ সেটের মান লিখবেন, তারপরে ইউনিয়ন, তারপরে বি আছে, বি সেটের মান লিখবেন, এরপর ফলাফল লিখে দিব। তো আমি ডাইরেক্ট করে ফেলি, এগুলো অঙ্ক যেহেতু আগে করছি অনেকটা। তাহলে দেখেন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানেই হচ্ছে আমরা জানি যে উপাদানগুলা দুইটা সেটেই আছে আর কি, মানে মানে এক কথায় সবই নিব, একই জিনিস দুইবার না, সবই নিব, দুইটা সেটের সবই নিব, একই জিনিস দুইবার না। তো 1 আছে নিলাম, 3 আছে নিলাম, 5 আছে নিলাম, দেন 7, দেন 9, তারপরে আছে 15, তারপরে 35, 45। তো এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি। আবার এ ইন্টারসেকশন বি, তো ইন্টারসেকশন থাকলে আমরা জানি যে শুধু কমন মানগুলো নেই, তো দুইটা সেটে কমন উপাদান কি আছে আমরা সেটা নিব। তো আমরা দেখতেছি দুইটা সেটে কমন উপাদান হিসেবে 1 আছে, তারপরে হচ্ছে দুইটা সেটে কমন উপাদান হিসেবে আপনার 5 আছে, এছাড়া আর তো কিছু এখানে নাই। সো তাহলে এটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি।
পরবর্তীতে আমরা অনুশীলনীর 10 নাম্বার ম্যাথটা দেখব। এখানে আমরা উদাহরণ 13তে যে ম্যাথটা করছিলাম সেই ম্যাথ, এরকমই ম্যাথ। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তো এটাও আমরা সেম উদাহরণ 13-র মতো করেই করে ফেলবো। দেখেন, যেহেতু প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাই সংখ্যাটি হবে আপনার 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় এবং আপনার 346। দেখেন, যত অবশিষ্ট থাকে বলে আমরা এই দুটো সংখ্যা থেকে তত বিয়োগ করে লিখব। তাহলে 346 মাইনাস 31, তাহলে আপনার আসে হচ্ছে 5 আর 1 আর 3, তাহলে 315 ও এই 556 এখান থেকেও মাইনাস করব হচ্ছে 31, তাহলে আপনার আসে হচ্ছে 525। এত ও এত এর সাধারণ গুণনীয়ক। আমরা উদাহরণ 13টা যেভাবে করছিলাম সেম ওরকমই ম্যাথ এটা। তো আসেন এটা করে ফেলি। তো ধরি আপনার 315, তো এটা হচ্ছে ওই যে 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কগুলোর সেট এ। এটা আমরা ধরে নিলাম 31 অপেক্ষা বড় 315-র গুণনীয়কের যে সেট সেটা হচ্ছে এ। আচ্ছা, আমরা উদাহরণ 13তেও ওই যে 23 অপেক্ষা বড় এই কথাটা লিখতে হবে, ওইটা আমি লিখছিলাম না, আপনারা ওটা লিখে দিন যে 23 অপেক্ষা বড় যে সংখ্যাগুলো ছিল তার গুণনীয়ক। কারণ আমরা তো এখানে এটার সব গুণনীয়ক নিব না, নিব কোনগুলা যেগুলো হচ্ছে 31 অপেক্ষা বড়, বা আগের উদাহরণ 13-র ম্যাথটা ছিল 23 অপেক্ষা বড়। তো এই কথাগুলো একটু লিখে দিন। আর 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়কগুলোর সেট, এটা আমরা ধরলাম বি। সো তাইলে এখন আসেন 31 অপেক্ষা বড় 315-র গুণনীয়কগুলা কি কি সেটা আমরা নিই। এখন 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কগুলো হচ্ছে তো গুণনীয়কগুলো কি কি সেটা আমরা একটু দেখি। তো খেয়াল করেন, আপনার এই যে বলছিলাম বড় সংখ্যা যদি থাকে তাহলে বড় সংখ্যাগুলোর গুণনীয়ক বের করার জন্য আপনারা এই ট্রিক্সটা করতে পারেন যে 315 এটাকে আমরা 1 দ্বারা ভাগ করলে তো 315ই হবে। আবার বুঝাই যায় যে 315, এই যে লাস্টে 15 বিজোড়, যেহেতু এটাকে 2 দ্বারা ভাগ করা যায় না, তো 315 এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে আপনার 105। একইভাবে আপনার 315 এটাকে 4 দ্বারা তো ভাগ হবে না, বুঝাই যায়, তো 5 দ্বারা আমরা ভাগ করি, যে 315 ভাগ 5, তাহলে আসতেছে আপনার 63। এরপর 6, তো 6 দ্বারা তো হবে না আমরা জানি,
300 ভাগ 6 এই যে দশমিক আসে, তাহলে আবার 315 ভাগ 7 আসে হচ্ছে 45। 315 ভাগ 7 আসে 45। একইভাবে 315 ভাগ 8 দিলে তো হবে না, জানা কথাই, দশমিক আসে। 315 ভাগ 9 এটা দিলে আসে 35। 315 ভাগ 9 আসে হচ্ছে 35। সো এরপরে আরো আপনি দিতে থাকেন, 315 ভাগ 10 দিলে তো বুঝাই যায় যে আপনার এই 31 দশমিক সামথিং আসে। তো 315 ভাগ 11 যদি দেই তাহলে 28 দশমিক আসে। তো 28 দশমিক এটা তো আবার 31-এর ছোট হয়ে যায়, তাহলে বোঝা যায় যে এরপরে আর হবে না, মানে 31-এর বড় আর গুণনীয়ক এরপরে আর পাওয়া যাবে না। এই যে এখানে যা পাইলাম এগুলাই হচ্ছে 31 অপেক্ষা বড় 315-র গুণনীয়ক। তো আমরা কি কি পাইলাম ছোট থেকে বড় পর্যন্ত যদি নেই, তাহলে পাইলাম হচ্ছে 35, 45, 63, তারপরে হচ্ছে 105, আর দেন লাস্টে আছে হচ্ছে 315। সো তাইলে সুতরাং এদের গুণনীয়কের সেট আমি এ ধরছি, তাহলে এ ইকুয়াল আমরা এটা লিখে দিতে পারবো যে 35, 45, 63, 105, দেন হচ্ছে 315। এই হচ্ছে আমি 315-র গুণনীয়কের সেটটা বের করলাম। একইভাবে আসেন 525, এটাও যদি আমরা বের করি তাহলে 525-এর তো সবগুলা গুণনীয়ক না, 31 অপেক্ষা বড় যে গুণনীয়ক সেগুলা। আমি বারবার বলতেছি যে উদাহরণ 13-তেও যে আমরা করছি ওই 13টাতেও কিন্তু ওই যে 23 অপেক্ষা বড়, এই কথাটা একটু লিখে দিন। তাহলে 31 অপেক্ষা বড় 525, 525 এর গুণনীয়ক গুলো হচ্ছে, তো 31 অপেক্ষা বড় 525-এর গুণনীয়ক গুলা কি কি সেটা যদি আমরা আবার একটু আগের মতো করে দেখি। 525 এটাকে 1 দ্বারা ভাগ করলে তো আপনার এইটাই আসবে 525। আবার 525 বুঝতেই পারতেছেন এটা 2 দ্বারাও তো আর ভাগ দেওয়া যাবে না, যেহেতু এই যে বিজোড় 25 আছে। তো 525 ভাগ 3 যদি দেই তাহলে আসবে হচ্ছে আপনার 175, 175। আবার 525 এটাকে তো আপনার 4 দ্বারা ভাগ যাবে না, 5 দ্বারা ভাগ যাবে, তাহলে 525 ভাগ 5 আসবে হচ্ছে আপনার 105। একইভাবে 525 ভাগ 6 দ্বারা তো হবেই না, দশমিক আসে। 525 ভাগ 7 এটা দ্বারাও আপনার হয় হচ্ছে 75। এই যে 525 ভাগ 7 আসবে হচ্ছে 75। একইভাবে 525 ভাগ 8 দিয়ে তো হবে না, জানি দশমিক আসবে, তাহলে 525 ভাগ 9 এটাও হয় না। 525 ভাগ 10 দিয়ে তো বুঝতেই পারতেছেন দশমিক আসবে, তাহলে 11 এটাও হয় না, দশমিক আসে। তাহলে 525 ভাগ 12 এটাও আপনার দশমিক আসবে। 525 ভাগ 13 এটাও আপনার দেখে গেছে দশমিক। 525 ভাগ 14, হ্যাঁ এটাও দেখেন দশমিক আছে 37.5। 525 ভাগ আপনার 15 আসতেছে হচ্ছে 35। তো তাইলে 525 ভাগ 15 আসতেছে 35। তাহলে আপনি আবার দেখেন 525 ভাগ 16 তো 32 দশমিক সামথিং আসে, তাহলে 525 ভাগ 17 এবার আপনার 31-এর ছোট হয়ে যায়, 30 দশমিক সামথিং আসে। তাহলে বুঝতে হবে যে আসলে এই যে এই পর্যন্তই গুণনীয়ক আমরা নিতে পারি। তো দেখেন এইগুলো কিন্তু আরো কৌশল আছে বের করার, মানে জাস্ট আমি হচ্ছে ব্রেইনের চিন্তা ছাড়া আপনি কিভাবে গুণনীয়ক বের করবেন সেটা হচ্ছে দেখাই দিলাম। এছাড়া তো আপনি ওই যে এইখানে সাইডে এই যে 525
এইভাবে নিয়ে সর্বনিম্ন 3 দ্বারা 5 দ্বারা এগুলো দ্বারা হচ্ছে ভাগ করবেন। তারপর দেখবেন পাশের সংখ্যাগুলা কি কি গুণ করলে 31-এর বড় পাওয়া যায়, সেভাবে চিন্তা করেও করা যায়। তো ওইটা তো দেখা গেছে আপনার একটু ব্রেনে চিন্তা করে করা লাগে। আর এইভাবে কিন্তু ব্রেনে তেমন চিন্তা নাই, আরামে শুধু আপনি ভাগ দিয়ে দেখবেন যে কি আসে। তো আসেন, 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক গুলো আমরা পাইলাম হচ্ছে কি কি, 35, দেন পাইলাম হচ্ছে 75, দেন পাইলাম 105, 175, তারপরে হচ্ছে আপনার 525। তাইলে এইখানে আমার বি যে সেটটা, এটা আমরা পাচ্ছি 35, 75, 105, 175 আর হচ্ছে 525। তো এখন আমারে বলছিল যে এদের সেট নির্ণয় করো। কাদের সেট? এই যে 315 আর 525 এর সাধারণ গুণনীয়ক। তো সাধারণ গুণনীয়ক বলতে বুঝি যে গুণনীয়ক গুলা দুইটা সেটেই আছে। তো দুইটা সেটেই থাকে উপাদান, এমন সেটকে তো আমরা নরমালি ছেদ সেট বলি। তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে আমাকে আসলে ছেদ সেট এইটা হচ্ছে আমাকে বের করা লাগবে। তাহলে সুতরাং আপনার এইখানে যে সেটটা বের করতে বলছে সেটা যদি আমরা বলি, সুতরাং নির্ণেয় সেট এইটা হবে হচ্ছে আপনার এই যে এ ইন্টারসেকশন বি। তো তাহলে আপনি এর জায়গায় এর মান, তারপর ইন্টারসেকশন বির জায়গায় বির মান, এরপর ফাইনালি অ্যান্সারটা আনবেন। তো আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দেই। তো আমরা দেখি এ আর বি তে কমন উপাদান কি আছে। ইন্টারসেকশন থাকলে তো আমরা কমন উপাদান নেই। আমরা দেখতেছি যে 35 দুইটা সেটেই আছে, তাহলে আমি এখানে 35 এটা নিতে পারি। আর কি আছে যে যেটা দুইটা সেটেই পাওয়া যাবে? তো আমরা দেখতেছি 105, এটাও দুইটা সেটে আছে। তো তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে নির্ণেয় সেট।